আজকের ভিডিওতে আমরা জানবো ইরান এবং আমেরিকার মধ্যে দুশ্মনী কবে থেকে শুরু হয়েছে এবং কি কারণে। ঘটনা ঘটেছে 1951 সাল থেকে। তখন প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মুসাদ্দেক। তিনি একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে নিলেন। তিনি বললেন, ইরানের তেল থাকবে ইরানের হাতে, কোনো ব্রিটিশ কোম্পানি, কোনো বিদেশি শক্তি এই তেলে ভাগ বসাতে পারবে না। এই সিদ্ধান্তে কেঁপে উঠল লন্ডন, চিন্তায় পড়ল ওয়াশিংটন। এরপর আসে 1953 সাল। আমেরিকার CIA এবং ব্রিটেন মিলে গোপন কৌশল আরম্ভ করলো কিভাবে ইরানের সরকার বদলানো যায়। তারা সেটিতে সফল হয়ে গেল। তারা ইরান দেশের ভিতরে এক অস্থিরতা তৈরি করতে লাগলো এবং তারা সরকার বদল করে ফেলল। তখন ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভি। তিনি ছিলেন একটু মডার্ন মাইন্ডেড। ইরান যে একটি ইসলামিক দেশ, তিনি এটি থেকে একটু সরিয়ে নিলেন এবং একটু আধুনিকায়ন আনলেন। সমস্যা এখানে ছিল না, সমস্যা ছিল ইরান থেকে তাদের দেশের তেল সম্পদ বিদেশে চলে যাচ্ছে। তিনি ছিলেন আমেরিকার একজন ঘনিষ্ঠ শাসক। ইরানি জনগণ তখন বলেছিল তাকে, তিনি হচ্ছেন একটা পুতুল সরকার আমেরিকার, একটা পাপেট সরকার আমেরিকার। এরপর তিনি ইরানে ভয়ের রাজত্ব শুরু করলেন। দমন পীড়ন থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতা সবকিছুই বন্ধ করে দিলেন। এইভাবে বছর কাটতে লাগলো, মানুষের ক্ষোভ আস্তে আস্তে জমতে লাগলো। এরপর একদিন সামনে আসলেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি ইরানের জনগণকে বললেন, ইরান স্বাধীন হবে, পশ্চিমা প্রভাব মুক্ত হবে। এরপর 1979 সালে ইসলামিক রেভলিউশন হয়, আর তখন ক্ষমতায় আসেন সেই ধর্মীয় নেতা খোমেনি। এরপর ঘোষণা হলো ইসলামিক রিপাবলিক অফ ইরান। 1989 সালে খোমেনির মৃত্যু হয়। এরপর ক্ষমতায় এলেন আলী খামেনি। তখন থেকে আজ পর্যন্ত তিনি এখন ইরানের সর্বোচ্চ নেতা। এই ছিল আমেরিকা এবং ইরানের দুশ্মনীর ইতিহাস। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।